দেখো বন্ধুরা আমার ঘরে মিষ্টি কিরকম একা একা ডান্স করে রে লুকিয়ে। এই দেখো বন্ধুরা, এই দেখো কত বড় বড় মাছ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকের ব্লগটা উঠিনো স্টার্ট করে দিয়ে তোমাকে সব লোকের ইন্ডিটুমি ব্লগে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে তো সকালে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কি তো সকালে তো বৃষ্টি হইতলা এই জন্য। আর এই দেখো সকালে বৃষ্টি হওয়ার পরে একটু ফাঁকা যখন হইতলা, তো তারপরে তো আমি আর মা পড়ি কি, আমি একলা করিনি, আমি আর মা করি কি। তো আমার এই যে পুকুরটা তো সাফা করছি, দেখো কীরকম ঝাঁঝির আঁটিতলা এমন তো সাফা করছি। এটি দেখো এতগুলা ঝাঁঝির উটকি কি মনে হচ্ছে রাখা আছে, তো চারধারে এরকম রাখা আছে, এক জায়গায় পুরাটা তো কাঁড়ি করা হয়নি, তো চারধারে রাখছি। আর তোমাকে আর একটা ভালো জিনিস দেখাইটি, ওখানটায় তো গোটে সাপ থাইলা, এই দেখো ওখানটায় দেখাই, এই দেখো এই দেখো গোটে কি সাপ, কিরকম উঠি ঝাড়ি দেখছো সাপটা, এই দেখো কত বড় সাপটা। এই দেখো সাপটা কত বড় দেখছো সাপটা। এটা কি সাপ আমি জানিনি, চিনিনি এই সাপটা কি সাপ কয়। তো তোমার মনে যাও যেদিকে অবশ্যই কমেন্ট করি কি কইব। এই দেখছো কত বড় সাপ। তো আমি তো বৃষ্টিটা কমতে মনে কাল বিকালে এত মেঘ উঠতলা, তো কাল রাত নু আজ সকাল পর্যন্ত বৃষ্টি হইতলা। তো এখন বর্তমান নেই বৃষ্টিটা, একটু মেঘটা ওয়েদারটা একটু ফাঁকা হয়েছে। আমার তো সকাল মতো উঠে কি তো স্নান টান করি কি, তো সব কাজ কমপ্লিট হয়েছে। তো আর দেখো এতগুলা জিনিস থাইলা, তো এতগুলা জিনিস যখন ছিল তো সেগুলা তো ব্যাগ ধুই কি সাফা করি কি তো মেলেছি। আর আমার তো ঠাকুরকে তো ফুল দেওয়া কমপ্লিট, এই দেখো। আর আজকে তো ঠাকুরকে খাইতে দিতলি, এই দেখো কত পেপুর তার সৈন্য, দেখো সব খাই কি সাফা করে দিচ্ছে, এই দেখো। কোনো দিনই আজকে তো শুধু মুকুন্দানা কয়, তো সেগুলা দিতলি, তো এই জন্য পেপুর আসছে। এই দেখো তোমার দাদা ভাই তো ঘুম থেকে উঠে কোথায় একটা গিয়েছিল, তো ওখান থেকে আসতেনু তো আমি পিঠা দিয়েছি। তো কালকে যে রাত্রে পিঠা হয়েছিল তো দিয়েছি আজকে, মানে কালকে রাত্রে তোমার দাদাভাই এত একটা খায়নি, গরম গরম আর সদ্য পিঠা তো তোমার দাদাভাইয়ের এত একটা পছন্দ না, তো বাসি পিঠা বলে একটু দিয়েছি, তোমার দাদাভাই খাচ্ছে, এই দেখো। ও আমিও খাবো। কি গো কেমন লাগছে পিঠাগুলো? ভালো ভালো কি করেছে দেখতে হবে তো শক্তগুলা। ভালো হয়েছে, মাও বলছিল যে নুটু সব ঠিক আছে, মিষ্টি হালকা হয়েছে, বলছে সব ঠিক আছে কিন্তু একটু শক্ত হয়ে গেছে। আমি তো জানি না মানে এর সাথে আর কি দেয় যাতে একটু নরম হয়, তো আমি যেটা জানি তো সেইটা দিয়েছি, তো একটু শক্ত হয়ে গেছে, তো মোটামুটি ঠিক আছে চলবে। দুটো খেয়েছি মুখ ব্যথা হয়ে গেছে। আমিও এবার খাওয়া দাওয়া কমপ্লিট করি, আবার তো রান্না করব। তো কি রান্না করব দেখি, মাছটা আছে দেখি কি রান্না করতে পারি। আমার মিষ্টিকে দেখো বাড়ি যেতে বলতেনু, তো আমার মিষ্টি কি করেছে দেখো। তো চলো খাবে, চলো স্নান করে নিয়েছো যে, তো খাবে চলো। দেখো বন্ধুরা আমরা তো সবাই একসাথে খেতে বসেছি। আমার মিষ্টি দেখেছো, এটা হচ্ছে আমার মিষ্টির থালা। মিষ্টিকে আলু ভাত দিয়ে মেখে দিয়েছি আর মাছ ছাড়িয়ে দিয়েছি, শুধু মাছটা খাচ্ছে, ভাত দিয়ে একেবারে খাইনি। মিষ্টি ভাত খাও। আর আমার কি রান্না করেছি এই দেখো, কাল্লা আলু মাছ দিয়ে তো চচ্চড়ি করেছি। আর দুপুর মানে সকালে মা মাছ ধরেছিল, কালকে তো হয়ে গেছে, আর ভাই যেটা ধরেছিল তো আজকে করেছি। এটা আলু মাছ দিয়ে ঝোল, আর এটা আলু কাল্লা আর একটা মাছ দিয়ে চচ্চড়ি করেছি। আর আমরা সবাই একসাথে খেতে বসেছি, তোমার দাদা ভাই এখানে মিষ্টি আমরা সবাই একসাথে খেতে বসেছি। তো তোমরা বি খাবে, চলে এসো তাড়াতাড়ি করে, একসাথে সবাই খাবো। এই তো আমারে মিষ্টি কি বলছো? হ্যাঁ তুমি খেতে বসেছো একলা, ডেকেছো বন্ধুদের, কি বলেছো?
দেখো বন্ধুরা, আমার ঘরে মিষ্টি কিরকম একা একা ডান্স করে রে, লুকিয়ে লুকিয়ে ডান্স করছে। এই দেখো, হ্যাঁ দেখেছ, এমনি বললে ডান্স করবে না, কিন্তু একা একা ডান্স করছে দেখো। হ্যাঁ এই 3টে নাগাদ তো তোমার দাদাভাই বলছে বলছে বাইরে খুব মানে বাতাস উঠেছে, বৃষ্টি হবে মনে হয়, ঝড় মতন হচ্ছে। আমি তোমার দাদাভাইয়ের কথা মানে বিশ্বাস করছিলাম না, তো ঘরের ভেতরেতেও ছিলাম, তাই মানে এতটা আওয়াজ যায়নি। তো তো তোমার দাদাভাই বলার কিছুক্ষণ পরে আমি যখন বাইরে আসি, যখন দেখি কি বাতাস হচ্ছে, মানে এত বাতাস উঠেছে, আমি এরকম এভাবে দেখলাম আজ। এদিকে দেখো এমন মানে বাতাস হয়েছে, আমাদের বাড়ির নারকেল গাছের বাগলা খুলে পড়ে গেছে, কাঁচা বাগলা পুরো খুলে পড়ে গেছে। আর আমাদের বাড়ির যে সবজি গাছগুলো ছিল ওগুলো তো পুরো উল্টে পুরো পাশিয়ে দিয়েছে। তো ওইগুলোকে একটু বৃষ্টি কমেছে, ওইগুলোকে একটু সজা করে দিয়ে আসি। এই দেখো বন্ধুরা, আমি তো রান্না করবার রাত্রে তো আনাজ করতে বসেছি, আর আলু আর কুঁদরি ভেড়ি দিয়ে কি তো ঝোল করবা, তো তার জন্য আনাজ করছি। আর আমাদের বাড়ি দেখছো শশা হয়েছিল, তো কিরকম পাখি কুড়ে কুড়ে খেয়েছে দেখো। এই দেখো, মোটামুটি গাছে কোনো রকম রাখতে দেবে না, যত ছোট হবে মোটামুটি তুলে যাতে নিয়ে চলে আসো, সেইটা ভালো হবে। ফটাফট করে রান্নাটা করে নেই, কারণ আমার এই মিষ্টি এখন তার বাবার কাছে বসে আছে, আর চলে এলে আমাকে একেবারে তো রান্না করতে দেবে না, মোটামুটি সব জিনিস এপাশ ওপাশ করে দেবে। তো তাড়াতাড়ি রান্না করে নেই। এই দেখো বন্ধুরা, এই দেখো কত বড় বড় মাছ, এই দেখো এগুলা তো ট্রলারের মাছ। তো বাবা এসেছে বাড়িতে, তো মিষ্টিকে নিয়ে একটু ঘুরতে গেছে দোকানের দিকে। এই মাছ নিয়ে এসছে, দেখো মাছগুলো দেখো কত বড় বড়। এই দেখো, এগুলা হচ্ছে গাঙ্গের বাগদা, এগুলা মাথা কেটে দিয়েছে, না হলে ওইগুলা মাথা তো নরম হয়ে যায়, তো এই জন্য মাথা কেটে দিয়েছে। আর এই দেখো, এই যে এটা ট্যাংরা, হাইব্রিড ট্যাংরা বলে। এই দেখো, এই যে ট্যাংরা মাছটা দেখো, এগুলো ওরা তো আগে থেকে ধরে রেখেছে, তাই এর চামড়া টামড়া সব উঠে গেছে, বরফে জমিয়ে রাখে তো তাই। আর দেখো কত বড় বড়, দেখো দেখেছো, হ্যাঁ নরম হয়ে গেছে মাছগুলো, আগে থেকে ওরা তো ট্রলারে ধরে সেরকম রাখে। একটা নরম হয়নি, হ্যাঁ মোটামুটি নরম হয়ে গেছে, ওদের এই মানে আঁশগুলো উপরের এগুলো উঠে চামড়াগুলো গেছে। না পুরো ওইগুলো নরম হয়ে গেছে। আর এগুলো তেল প্রচুর হয় তো গাঙ্গের মাছ এগুলো, তাই। এই দেখেছো, আর রুমির হাসি দেখো, দেখেছো, রি বাবা রে। রান্না করবে রুমি, কি রান্না করে দেখি, তোমাদেরও দেখাবো। তো আমার তো রান্না কমপ্লিট হয়েছে, আর রান্নার সময় তো তোমাদের দেখাতে পারিনি, কারণ আমাদের তো মা ঝড় হয়েছিল, আর তার জন্য কারেন্ট পালিয়ে গিয়েছিল, তো তার জন্য দেখাতে পারিনি। তো চলো আমার কি রান্না করছি তোমাদের দেখাবো। তো এই দেখো, এটা তো কালকার মাছ ছিল, যে ভাই ধরেছিল, তো সেগুলাও রান্না করেছিলাম। তো আর কপিস ছিল, তো সেগুলো দিকে আলু ভেড়ু দিকে তো ঝোল করেছিলাম। তো তারপরে বাবা এলো, আসার পরে তো বাবা বলছে তো কালকে সকালে পালিয়ে যাবে, তো তার জন্য ওই চিংড়ি মাছ দিয়ে ভাপা করেছি আমি, চিংড়ি মাছের ভাপা। আর এখানে তো ভাত আছে। এদিকে তো তোমার দাদা ভাইকে তো টেস্ট করতে দিয়েছি কি রকম রান্না হয়েছে, তো তোমার দাদা ভাই খাচ্ছে। কি গো, কিরকম হয়েছে? ঠিক আছে, একটু ঝাল বেশি হয়েছে। খাওয়া যাবে তো? খাওয়া যাবে, আমার তো মুখে একটু ইয়ে হয়েছে, টেস্টটা ঠিক আছে। তুমি খেতে পারছো না, কিন্তু মিষ্টি খেয়ে নেবে। আমার মিষ্টি একটু ফাস্ট ফাস্ট, সে একটু আমি ঝালটা ঝাল পছন্দ কম করে। খাই তো তাই। তো মা তো আমাদের তো একটা পান দোকান আছে জানো, তো এখানে মা তো আছে, তো মার কাছে তো বাবা মিষ্টিকে নিয়ে গেছে। তো ওদের তো আসার টাইম হয়ে গেছে, তো এখন প্রায় 10টা কেন বাজে, তো ওদের আসার টাইম হয়ে গেছে। আর আমি তো বাবার সামনে মানে ভিডিও বানাই না, তো আজকে এখানটায় ব্লগ শেষ করে দিচ্ছি। তো আবার দেখাবে পরের ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে,
আর কি বলো তো বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর আমার ভিডিওটা একটু লাইক সাবস্ক্রাইবটা করে দেবে। আর আমার ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কেমন ভালো লাগছে খারাপ। তো আমি তো নতুন জানি না, তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর কমেন্ট করে অবশ্যই বলবে যে কেমন লাগছে। তো আজকে এতটুকু ব্লগ। টাটা বন্ধুরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।